আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটি আমি করেছি মুরগির লেগ পিস দিয়ে। কি উপকরণ আমি ব্যবহার করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ফুল দেখুন। তো এই রেসিপিটি আমি করেছি মুরগির লেগ পিস দিয়ে। এখানে আমি মোট ৮ পিসের মতো লেগ পিস নিয়েছি। এখন বাজারে আপনারা দেখবেন যে এরকমের মুরগির বিভিন্ন অংশগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে লেগ পিস আলাদা কিনতে পারবেন, ব্রেস্ট পিস আলাদা কিনতে পারবেন, কলিজা, পা এরকম আলাদাভাবে কিনতে পাওয়া যায়। তো আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, তাতে দিয়ে দিলাম আমি সাদা তেল, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি ২ টো এলাচ, দিয়ে দিচ্ছি ২ টুকরা দারচিনি। এখন পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন একটু নেড়ে নিব। এর পরিমাণগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এজন্য এখানে আমি একটু পানি ব্যবহার করেছি। হাফ কাপেরও একটু কম পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি ঝালমরিচের গুঁড়া ১ চামচ পরিমাণ। এই সমস্ত প্রকার উপকরণগুলো আপনারা পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। এটা হচ্ছে প্যাকেট মশলা। বাজারে অনেক ধরনের বিরিয়ানি মশলা পাওয়া যায়। সেখান থেকেই আমি মশলাটা দিয়েছি। অ্যাড করে দিচ্ছি লবণ। এটা আপনারা স্বাদমতো দিয়ে দেবেন। লবণটা যেহেতু ২ জায়গায় ব্যবহার হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। হাফ কাপ পরিমাণ টক দই আমি এখানে ব্যবহার করেছি। টক দইটা আপনারা দিবেন। এটা একটা এক্সট্রা ফ্লেভার আনে এবং স্বাদ বাড়ে। দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। এখানে আমি ২ চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। আমি আরেকটু গুঁড়া দুধ অ্যাড করলাম এর মধ্যে। গুঁড়া দুধটার কারণেও একটা টেস্ট আসবে ভালো। এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিব। যেহেতু আমার এই ফুল বিরিয়ানিটাই হচ্ছে লেগ পিস দিয়ে, তো লেগ পিসটাকে আমি এখন রান্না করে নিব। একটু ভালোভাবে মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। খুব বেশি জাল দেয়া যাবে না, তাহলে নিচে লেগে যাবার একটা সম্ভাবনা থাকে। খেয়াল রাখতে হবে এবং নেড়ে দিতে হবে মাঝে মাঝেই, যেন নিচে লেগে না যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে খেয়াল রাখতে হবে যেন লেগ পিসগুলো ভেঙে না যায়। কারণ মাংস যখন আপনার একটু সিদ্ধ হয়ে আসবে তখন ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। যেহেতু এটাকে আমরা আবারও রান্না করব, তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে। দেখেন আমার কিন্তু মাংস অলমোস্ট হয়ে আসছে, উপরে তেল উঠে আসছে। তো এখানে আমি চালের মাপ দিয়ে নিলাম। এখানে আমি ৩.৫ কাপের মতো চাল নিয়েছি। দিয়ে দিলাম আমি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ আর ২ টুকরো দারচিনি, একটু পেঁয়াজ দিয়েছি আমি এখানে। দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। এখন এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা পোলার চাল। এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আমরা আগে যে মাংসটা রান্না করেছি সেখানে আমাদের লবণ দেয়া রয়েছে। ওভাবে হিসাব করে আপনারা দিয়ে দিবেন। চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে, এখন আমরা গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চাল দিয়েছি ৩.৫ পট, তো পানি দিয়েছি এখানে ৭ পট। এভাবে আপনারা মেপে দিবেন। অ্যাড করে দিচ্ছি আমি গুঁড়া দুধ। যদি কেউ চান এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো আমরা একটু ঢেকে দিয়েছিলাম। এখন একটু নেড়ে দিব। এই যে দেখেন একটু নেড়ে দিচ্ছি আমরা।
চালটা যখন একটু মাখা, মাখা হয়ে আসবে, এই যে দেখেন, চালটা পানির সাথে অনেকটা মাখা, মাখা হয়ে আসলে এর মধ্যে আমরা এখন এড করে দিব রান্না করে রাখা মাংসগুলোকে। এই যে দেখেন আমি এখন এড করে দিচ্ছি মাংসগুলোকে। এই যে মাংসগুলোর সাথে এখন চালটাকে খুব ভালোভাবে এড করে দিচ্ছি। এইটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন চালের সাথে মাংসটা খুব ভালোভাবে যায়। আপনারাও ঠিক এভাবেই করে দিবেন। দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা পেঁয়াজ। এই বেরেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম, সেটাই এখন এড করে দিলাম। দিয়ে দিচ্ছি আমি ঘি। এখানে আমি ৩ চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। আপনারাও একটু ঘি দিবেন। ঘিয়ের কারণে এটার একটা আলাদা ফ্লেভার আসবে এবং স্বাদটাও অনেকটা বেড়ে যাবে। এরপরে কেউ চাইলে একটু গোলাপ জল, কেওড়া জল যদি কেউ চান ছিটিয়ে দিতে পারেন। আমি একটু কেওড়া জল দিচ্ছি। গোলাপ জল আমি ব্যবহার করব না। যারা মিঠা আতর ব্যবহার করতে চান সেটা করতে পারেন এবং আদার্স যদি কোনো ফ্লেভার চান, গোলাপ জল এটা ব্যবহার করা যায়। আবার অনেকেই এই ফ্লেভারটাকে পছন্দ করেন না, তো আমি কেওড়া জলটাই ব্যবহার করলাম। এই যে দেখেন বিরিয়ানি আমাদের অলমোস্ট হয়ে আসছে। মাংস দেওয়ার পরে আমরা ১৫ মিনিটের মতো একদম লো হিটে রেখেছিলাম। আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে। আমরা এখন এগুলোকে সার্ভ করে নিব। দেখতে যেমন মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল, খেতেও অসাধারণ টেস্ট ছিল এবং লেগ পিসগুলো একটাও ভাঙেনি। রান্নাটাও খুব ভালো ছিল। তো আপনারা চাইলে একদম সহজ উপায়ে ঘরে ঘরোয়া পরিবেশে এরকম একটা রান্না করে নিতে পারেন। যেহেতু বিরিয়ানিটা আমাদের মাঝে, মাঝেই খাওয়া হয়, তো এটা কিন্তু অত্যন্ত সহজ একটা রেসিপি হতে পারে। ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিবেন। আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন, প্রত্যেকদিন কমেন্টস করেন, লাইক দেন, শেয়ার করেন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন, নিজের খেয়াল নেবেন। আল্লাহ হাফেজ।